অনেক বছর আগে একটি গ্রামে একটি কাঠুরে বাস করত। সে অনেক গরিব ছিল। তার আপন বলতে কেউ ছিল না, শুধু তার স্ত্রী ছিল। কাঠুরে প্রতিদিন জঙ্গলে যেত, এরপর কাঠ কেটে তা বাজারে বিক্রি করত। কাঠগুলো বিক্রি করে যে টাকা পেত সে টাকা দিয়ে কাঠুরে তার সংসার চালাতো। একদিন কাঠুরে কাঠ কেটে খাবার খেতে বসে, তখন সেখানে একটি তান্ত্রিক আসে আর কাঠুরেকে বলে, কাঠুরে, আমাকে অনেক খিদে পেয়েছে, তুমি কি আমায় কিছু খাবার দিতে পারবে? অনেক দিন হয়ে গেছে আমি কিছুই খাইনি। তান্ত্রিকের কথা শুনে কাঠুরে বলে, আপনি খাবার খাবেন এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। এই নাও তান্ত্রিক বাবা, খাবারগুলো খেয়ে নাও। কিন্তু কাঠুরে, আমাকে খাবারগুলো দিয়ে দিলে তুমি কি খাবে? তুমি চিন্তা করো না বাবা, আমার ঘরে অনেক খাবার আছে, আমি খেয়ে নেব। কাঠুরের কথা শুনে তান্ত্রিক বলে, আমি জানি তোমার ঘরে খাবার নেই, কিন্তু খাবারগুলো আমাকে দেওয়ার জন্য তুমি এই কথা বলেছো, আর তাই আমি তোমাকে কিছু দিতে চাই। এখান থেকে বেশ কিছু দূরে একটি গুহা আছে, আর সেই গুহায় গিয়ে দেখবে অনেক স্বর্ণ মুদ্রা রাখা আছে। আজ থেকে সেই সোনাগুলো তোমার। আমি তান্ত্রিক মানুষ, এইগুলোতে আমার লোভ নেই। আজ থেকে এগুলো সব তোমার। এটা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। তান্ত্রিক সেখান থেকে যাওয়ার পর, আরে তান্ত্রিক কি বলে গেল? সত্যি কি সেই গুহায় স্বর্ণমুদ্রা আছে? দেখি গিয়ে, যদি থাকে। এটা বলে কাঠুরে গুহার দিকে যেতে থাকে। যেতে যেতে সে সত্যি একটা গুহা দেখতে পায়। এই তো একটি গুহা, কিন্তু গুহাটা অনেক অন্ধকার। আমাকে খুব ভয় লাগছে, কিন্তু সাহস করে যেতেই হবে। এটা বলে কাঠুরে গুহার ভিতরে যায়। গুহার ভিতরে গিয়ে কাঠুরের চোখ কপাল উঠে যায়। সেখানে গিয়ে কাঠুরে দেখে সেখানে রাশি রাশি সোনা রাখা আছে। এগুলো দেখে কাঠুরে তো অনেক খুশি হয়ে যায়। ওরে বাপরে, এতগুলো সোনা! এগুলো সব আমার। এগুলো বিক্রি করে তো আমি অনেক ধনী হয়ে যাব। এরপর কাঠুরে সেই সোনাগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পায় আর ধনী হয়ে যায়। এরপর কাঠুরে সুন্দর একটি বাড়ি তৈরি করে আর সেই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, এই সুন্দর গল্পের জন্য সাবস্ক্রাইব আশা করতে পারি?